আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, রজন ইসলামের মৃতদেহ কখন কুষ্টিয়ায় আনা হবে এ বিষয়ে কিছু জানতে পেরেছেন? আসিফ, আজকে ভোর ৫টার দিকে রজন ইসলামের মৃতদেহ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামে নিয়ে আসা হয়। এই তার মরদেহ সাদিপুরে নিয়ে আসার পরেই কিন্তু আসলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। আপনাকে বলে রাখি, এই সাদিপুরে রজন ইসলামের শ্বশুরবাড়ি। তার স্বামী জহুরুল ইসলাম তিনি ঢাকাতে ব্যবসা করতেন এবং পরিবার নিয়ে ঢাকাতেই থাকতেন। এর আগে ভোর ৪টার দিকে ঢাকা থেকে রজন ইসলামের মরদেহবাহী অ্যাম্বুলেন্স কিন্তু মেহেরপুরের গাংনীতে পৌঁছায়। সেখানে তার বাবার বাড়িতে নিয়ে আসা হয় এবং তার যে বাবার বাড়ির আত্মীয় স্বজন রয়েছেন তাদেরকে লাশ শেষবারের মতো দেখিয়ে ঘণ্টাখানেক অপেক্ষা করার পরেই কিন্তু আসলে দৌলতপুরে নিয়ে আসা হয় এবং ভোরবেলা অর্থাৎ ৫টার সময় এই লাশ নিয়ে আসার পরেই কিন্তু এখানেও এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। তার যে আত্মীয় স্বজন রয়েছেন তারা কিন্তু আসলে শোকে একেবারে বিহ্বল হয়ে পড়েন, কারণ তার যে দুই সন্তান ঝুমঝুম ইসলাম মেয়ে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণীর শিক্ষার্থী এবং ছেলে রোহান ইসলাম ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত ছিল, তাদের কিন্তু আসলে মায়ের রজন ইসলাম অর্থাৎ ৫টার সময় মরদেহ আসার পরেই কিন্তু আসলে সকাল ৯টার পরপরই কিন্তু জানাজা সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে কিন্তু রজন ইসলামের দাফন এই সাদিপুর যে গোরস্থান সেখানে কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আসিফ, এই ছিল কুষ্টিয়া থেকে সর্বশেষ। মাহতাবউদ্দিন লালন। প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মৃত্যুর খবরে রাজশাহীতে নেমে এসেছে শোকের ছায়া। আরো খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মতিউর মুর্তজা। মুর্তজা, তৌকির ইসলামের মৃতদেহ কখন রাজশাহীতে নেওয়া হবে আর দাফন কোথায় করা হবে? আসিফ টিপু, সর্বশেষ তৌকির ইসলাম সাগরের নানা আমাদের জানিয়েছেন যে রাজশাহীতে বিকেল ৫টায় উপশহর ঈদগাহ মাঠে তৌকির ইসলাম সাগরের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং তারপরে স্থপুরা কবরস্থানে তার দাফন সম্পূর্ণ হবে। আর এই মুহূর্তে তৌকির ইসলাম সাগরের ভাড়া বাসার সামনে, সেখানে তার স্বজনরা উপস্থিত আছেন এবং রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ ব্যাপী কিন্তু শোকের ছায়া নেমে এসেছে তার মৃত্যুর খবরের পর থেকে। আমরা একটু তার নানা আজিজুর রহমানের সাথে একটু কথা বলতে চাই যে কখন কোথায় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। দাফন হবে সপুরা গোরস্থানে এবং সপুরা গোরস্থানের সংলগ্ন পশ্চিম দিকে যে ঈদগাহ আছে এই ঈদগাহ মাঠে তার জানাজা হবে 5:30টায়, বিকাল 5:30টায়। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি জানাচ্ছিলেন যে বিকেল 5:30টায় রাজশাহীতে তার জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে ঢাকায় তৌকির ইসলাম সাগরের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং ঢাকার যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে তার লাশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় হেলিকপ্টারে করে রাজশাহীতে নিয়ে আসা হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। আসিফ টিপু। মুর্তজা, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।